আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চাপাই ভিলেজ কুকিং ব্লগে। আমরা প্রতিদিনের ন্যায় আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের যে টিম মেম্বার সব দিকে দেখতে পাচ্ছেন আপনারা, আজকে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি সকাল থেকে। এর ভিতরে আমরা এসেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং আপনাদেরকে ভালো একটা রেসিপি উপভোগ দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলেন আমরা শুরু করি। আমাদের চুলা জ্বালানো হয়ে গেছে, আমরা এখন ভাতটা চাপাই দিব। দিয়ে দিলাম হলো পানি। আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে, ওইদিকে আমাদের শুরু। আমরা পেঁয়াজ রসুন কাটনা, রসুন ছিলছি আমি। এটা কি রসুন, ইন্ডিয়ান না দেশি? না, এটা ইন্ডিয়ান। আপনারা দেখছেন আমরা আমাদের কার্যক্রমে সব প্রস্তুত। এটা যে পিওর বাংলাদেশি ভাই। এই সাইডে আমাদের সাহু ভাই অলরেডি চুলা ধরিয়ে দিয়েছে। আমাদের প্রসেস তো দেখছেন, পেঁয়াজ কাটাকাটি, রসুন বাটাবাটি, মাংস কাটাকাটি চলছে। এটা কোনো সাধারণ রান্না নইলে রাইলা, এটা হচ্ছে চাপাই ভিলেজ দেখেন রান্না, একদম গরুর মাংস। দেখছেন অরিজিনাল গরুর মাংস, খুব সুন্দর পিস আছে, সুন্দর। তাই বলছো? এটা হলো মিলন, হলো মাংস কাটছে ওদিকে, আমার দাদা হলো পেঁয়াজ কাটছে, আমার এই যে রসুন আমরা বেটে নিব। ঘুটো, তুমি ঘুরতে ভালো বড় ঘুটো। ঘুরে নিলাম আমার রসুনটা। আমি সব থেকে অসহায়, যে মনে করে যে আগুনের তাপে বসে আছি, দেখতে পাচ্ছেন সব থেকে বেশি পরিশ্রম করছি, আর ওরা কিন্তু আমাকে মূল্যায়ন করছে না। না হান্নান ভাই, এটা ভুল কথা, মূল্যায়ন করছে না। এই যে মিলন জুনিয়র এই বিষয়টা একবার মনে করছে না আমাকে। এই বিষয়টা আপনারা কিন্তু তুলে দেখবেন। আসলে কি এটা সিনিয়র পার্সনকে ওই যাইতে কইছে, অবিবাহিত, এখনো বিয়ে শাদী হয়নি, এটি হলো অবিবাহিত, বুঝছেন ভাই? বউ খুঁজবেন নাকি একটা? বউ তো লাগবে দাদা, বিয়ে শাদী কেন করবেন না দাদা? বউ পাই নাকি ভাই? বউ পায় না, এটা কোনো কথা? আপনারাই বলেন। এই বর্তমান যুগে বউ পাওয়া এতটাই কঠিন হয়ে গেছে যে বউয়ের অভাবে বিয়ে হয় না, এটা কোনো কথা হলো? বেটি দিতে যায় না ভাই কেউ, এখন ওরা সরকারি চাকরিজীবী নিবে, আর আমি তো বেকার বাদাম নেই। বাদাম না, সহযোগিতা করেন, চ্যালেঞ্জটাকে কিভাবে আগে নিয়ে যাবেন, তাড়াতাড়ি আগে বিয়ে। এলাকাতে যেহেতু বউয়ের প্রবলেম দেখে একবার রাজশাহীর পতাকা কাটানে যাবো, খুঁজে টুজে পাই নাকি। সঠিক, রাজশাহীতে না গেলে হবে না, বউয়ের মেলা হচ্ছে রাজশাহীতে। সঠিক সঠিক। কয়টা দেখেছিলে? দেখতে দেখতে জীবন শেষ করে দিলাম। এই যে আমাদের হান্নান ভাই, বড় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এই লোকটাও মনে করেন একটা এই বাচ্চা ছেলেটার জন্য একটা বউ গলা দেখে না। এটা কত বড় অন্যায়, বুঝছেন? এটা যে কত বড় অন্যায়। বিয়ে এখনো 5 বছর মনে হবে না। নিয়ামত কেনে দাদা? আচ্ছা, লিজলা টাকাটা হোক, তার লিয়ে দেবে। তো নিয়ামতরা তো ছোট ছোট, তোমার তো লজ্জা থাকা দরকার দাদা, তোমার লাগে এই দুটা ছেলে বিয়ে করতে পারে। আগে অলরেডি একদিন ট্রেড করে হে যে হার বেটা যদি তোমাকে বরফ বা এটা ভালো হবে। এখন তো বড় বানায়, এখন হচ্ছে এই ভাসুর টাসুর সব বাদ, এখন হচ্ছে বড় দেওর। বেজ্জত। এটার নাম পরিবর্তন হয়েছে নাকি? এটার নাম পরিবর্তন হয়েছে। আর আক্তারুল দাদা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, হ্যাঁ, তোমার কাছে ভাই মানে হাত জোর করছে দাদা, এই ছেলেটার জন্য কিছু একটা করো দাদা। তুমি শেষ ভরসা, বুঝতে পেরেছো? কমেন্ট বক্স কাঁপিয়ে দিবে ভাই এবার। তুমি শেষ ভরসা। কত সুন্দর করে রান্না করতে পারে। আবার কক্সবাজারের অবকাশে আবার অগ্রিম দাওয়াত, অগ্রিম রুম বুক নাকি? তাহলে বইয়ের অভাব। দর্শক, আমাদের এই হাসি খুশি এই আড্ডার মাধ্যমে আমাদের এই সময়টা চলে যায়। ওয়েদারটা দেখছেন ভাই, বৃষ্টির ভিতরে কত সুন্দর ওয়েদার। আসলে দাদা খুব সুন্দর ওয়েদার, আকাশের কঠিন, একদম অস্থির লাগছে। এই সাইড পরিষ্কার, আর এই সাইডে আবার ফের হচ্ছে মেঘলা মেঘলা অবস্থা। হ্যাঁ, পাহাড়ের উপর বাড়ি, দেখতে মনে লাগে মনে করে যে তোমাদের একটা গল্প করবো, মনে করে
এই যে আমাদের ভাত হয়ে গেছে, এখন আমরা ভাতটা নামিয়ে নিব। যে যে আমাদের ডিজিটাল জাল আছে, জালে মনে করে যে পাশি নিব। ডিজিটাল জাল। এখন আমরা গরুর মাংস রান্না করার জন্য কড়াইটাকে চাপিয়ে দেবো। এই যে পেঁয়াজটাকে দিয়ে দেবো প্রথম স্টেপ। তারপরে হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দেবো। হালকা করে এখন লাগিয়ে দেবো। জালটা ফেলে দেবো। দিয়ে দেবো তেল। দিয়ে দেবো রসুন। দিয়ে দেবো তেজপাতা। তারপরে দিয়ে দেবো গরম মশলা। তারপরে দিয়ে দেবো লবণ। এই যে আমাদের গরুর মাংস, আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা মাংসটাকে দিয়ে দেব। আমার ছোট ভাই মিলন আমাকে একটু সহযোগিতা করছে, যে আমার সাথে লাড়ালাড়ি করছে একটু। না চেহারা যেরকম পছন্দ, লাড়া পছন্দ, ওই জন্য তাকে আমি সাথে নেওয়া রাখি। তারপরে হচ্ছে যে আদাটা দিয়ে দিব। এই যে আমাদের মাংস দেখছেন কি লাল টাকটাকে হয়ে গেছে। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এখন আমরা পানিটা দিয়ে সিদ্ধ করব। আমাদের মাংস হয়ে গেছে, এখন আমরা মাংসটাকে নামিয়ে দেব। মাংসতে তেল ছেড়ে দিয়েছে বাম্পার, খেতেও খুব ভালো লাগবে। এই যে দেখছেন কি তেল ছেড়ে দিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে দেখেন। তো সুপ্রিয় দর্শক, আমাদের আজকে রান্না বান্নার আয়োজন আমরা শেষ করলাম, আমরা খেতে বসে গেছি। তো আজকে আমাদের একবারে সিম্পল রান্না, গরুর মাংস আর হলো সাদা ভাত, একবারে সিম্পল বাঙালি খাবার। তো রান্নাটা অবশ্যই ভালো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। টেস্ট করে দেখি কেমন হয়। বিসমিল্লাহ। খুবই মজাদার, গরুর মাংস তো আলাদা একটা টেস্ট। তারপর আমরা আজকে হান্নান ভাই রান্না করেছে একটু অন্য স্টাইলে, মানে আপনারা আমরা যেভাবে সচরাচর রান্না করি ঠিক ওভাবে না। আপনারা ভিডিওটা হয়তো বা পুরোটাই দেখছেন যে রান্নাটার প্রসেসটা কিরকম। অবশ্যই অনেক ভালো লেগেছে, ভালো হয়েছে রান্নাটা। তো দর্শক, আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।